আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো সকাল থেকে উঠে অনেক তোড়জোড়, সংসারে যথেষ্ট কাজ, সেই কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বাড়িতে, মানে বাপের বাড়ি। নিজের বাড়ি বলতে তো মেয়েদের কোনো বাড়িই হয় না। তো বেরিয়ে পড়লাম মনাকে নিয়ে। তো সেইভাবে আর সকাল থেকে ভিডিওটা একদমই আপলোড করতে পারিনি। তার একটাই কারণ, ফোনটা না অনেক পুরানো মডেল, তোমাদের সাথে শেয়ার করতে কোনো অসুবিধা নেই। একটু পুরানো মডেল, তো সেই কারণে না ফোনটা অনেক হ্যাং করে। যখন অনেক ভিডিও বেশি হয়ে যায় বা অ্যাপ বেশি হয়ে যায়, তখন ফোনটা অনেক হ্যাং করে। এবার সকাল থেকেই দেখছি ফোনটা এত ডিস্টার্ব হচ্ছে, কিছু ভিডিও দিতে পারছিলাম না, বা ভিডিও করব, ডেলি ব্লগ দেওয়ার একটা কথা আছে, সেইভাবেই মেনে চলার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, এইভাবেই হোক। তারপরে বরমশাইকে বললাম, মানে তোমাদের দাদা ভাইকে। তো ও কী করলো, ফোনটা রিসেট বা যাই হোক একটা করলো। ফোনটা ঠিক সেই রকমই রিসেট বা যাই হোক কিছু একটা মারলো। সেই সময় বাজে আমার কাজ সেরে পুজো দিতে উপোস ছিলাম। যথাযথ আমার মেয়ের নামে মানত আছে, যত জীবন বাঁচবো আমি ভোলা মহেশ্বরের বাবার মানে পুজো করব, যতটুকু সামর্থ্য ঠিক ততটুকুই আমি করব। সেই মতোভাবে চেষ্টা করি বাবা বড় ঠাকুরের বার করা ও শ্রাবণ মাসের বার করা। তো সব কিছু সেরে রান্না করলাম। সয়াবিন করেছি, টমেটো দিয়ে চাটনি করেছি, আর পটল ভেজেছি, আর টক ডাল করেছি। চেষ্টা তো করতেই হবে সব কিছু করার, সেই মতোভাবেই তোড়জোড় করে বেরিয়ে পড়লাম। তো যাই হোক, এবার বাড়িতে গিয়ে দেখলাম মাও পুজো করে আছে, মানে উপোস করে আছে, পুজো দিয়েছে। ইনিও কিন্তু আমার মেয়ের জন্যই মানত করা। যাই হোক, এটা একটা অন্য গল্প, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। উনি সাবু ভিজানো খেয়েছে, আমি খেয়েছি রুটি। তো রুটি খেয়ে যথাযথভাবে বেরিয়ে গেছি। গিয়ে দেখলাম যে মাও উপোস, তোমাদের সাথে এর আগেও শেয়ার করলাম, সেই কথাটা আবার রিপিট করছি। যাই হোক, তো মা খুব খুশি হলো। আমি কাউকে মানে জানাইনি যে আমি যাচ্ছি, হঠাৎ করে ইচ্ছা হলো, কারণ মানে কেন জানি না, কাছাকাছি আছি, তাও যেন মা বাবাকে খুব মিস করি। বিশেষ করে যখন একটু অসুস্থ হই বা একটু কাজের মধ্যে, যে মা বাবা থাকলে যে একটা মেয়েদের কেমন হয়, ঠিক সেরকমই। এগুলো কিন্তু মেয়েরাই বেশি বুঝবে, ছেলেরা হয়তো কেউ বুঝবে বা কেউ বুঝবে না। আমার কথায় আবার কেউ কিছু মাইন্ড করো না, আমার নিজের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো গিয়ে পড়েছি, দেখলাম ভাইপো আছে। ভাই তো সারাক্ষণ দোকানে ব্যস্ত থাকে, ভাইয়ের বউ আর মা বাবা মিস্ত্রি কাজ হচ্ছে। এর আগের দিনে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের না মানে বাবার অনেক পরিশ্রমের ফল আর কি। বাবা ছাদ ফেলছে, ঘর তৈরি হচ্ছে, ছিল আগে 4 কামরা, তো সেটা আবার ছাদ ফেলে নতুন করে বাড়ি ঘরের সত্যি বলতে অবস্থা নেই। চারিদিকে বালি কিচকিচ করছে, তার মধ্যে ওই ছোটো বাচ্চাটা আমার ভাইপো, তার 1-1.5 বছর বয়স হতে যায়। যাই হোক, এবার গিয়ে পড়েছি, বলল দিদি নিরামিষ রান্না করেছি, খেয়ে নাও। চিচিঙ্গা ভাজা, সয়াবিন তরকারি, কুমড়ো দিয়ে, আর ডাল, এমনি প্লেন মুগ ডাল 5 ফোড়ন দিয়ে। তো মানে ও কেটে কুটে দেয়, মা রান্না করে। সত্যি মা যে কি ভালো শাশুড়ি, আমার মা বলে বোঝাতে পারবো না। জানি না, যদি হয়তো কোনো দিন, যাই হোক, মনের কষ্ট পরে অন্য দিন তোমাদের সাথে শেয়ার করব। এই মনের কষ্টটা আর জানতে চেয়েও না। তো মা দেখলাম রান্না করেছে, মাও কিন্তু উপোস, তাও কিন্তু রান্না করেছে। সঙ্গে 7 জন মিস্ত্রি খেয়েছে। কোন মিস্ত্রি জানো বন্ধুরা? আমাদের বাড়িতে যে কাজ হচ্ছে বললাম, এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি। ছাদের উপরেও ঘর উঠছে, তার উপরেও ছাদ পড়বে। তো ঠিক সেরকমই আর কি, এখনও পর্যন্ত প্রায় 1 মাস ধরে এরকম কাজ চলছে। 7খানা মিস্ত্রি, তাদের রান্না বান্না। বললাম যে মা তুমি আজ উপোস করেছো, তুমি রান্না করেছো কেন? বললো মা ও একা পারবে না, ও ছোটো বাচ্চা নিয়ে হয় না মা, আর মিস্ত্রিরা খাবে বাইরের লোক, যদি তরকারি বা কোনো রকম নিরামিষ রান্না খারাপ হয় বা কিছু একটা খারাপ ব্যাপার মা, ওই জন্য আমি করেছি। গিয়ে দেখছি মায়ের শরীরটা খুবই খারাপ।
আর এখনকার সময় যেটা হচ্ছে, প্রত্যেক মা, মাসি, কাকিমা, ঠাকুমা সবাইয়ের যে সমস্যা, হাঁটুর সমস্যা। তো সেই সমস্যার সম্মুখীন আমার মাও হয়েছে। আমার বোন চলে গেছে তার পরের বছর দিয়ে, আমার বোন চলে গেছে আজ 5 বছর। মায়ের এই হাঁটুর সমস্যা 4 বছর ধরেই আছে। যাই হোক, সেই পরিমাণে যে এতটাই মা পরিশ্রম করে ওই পা নিয়ে, অনেক ডাক্তার, অনেক রিপোর্ট, অনেক কিছুই হয়েছে। বাবা কিন্তু কোনো দিক থেকে হাল ছাড়েনি, সব দিক থেকেই চেষ্টা করেছে। অবশেষে ডাক্তার বলল আমাদের হাড়ের মধ্যে যে জেলি থাকে সেই জেলিটা শুকিয়ে গিয়েছে। যতটুকু মা বাবার মুখ থেকে শুনেছি তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু সেই অবস্থায় চাষবাসের কাজ, গ্রাম মানে বুঝতে পারছো, মানে অনেকে গ্রাম মানে খুব ভালো মনে করে, কিন্তু এখানে গ্রাম মানে না অনেক কাজ। তাদের চাষের সবজি তারা খায় এবং বিক্রি করে, তার মানে কতটা পরিশ্রম করতে হয়। তারপরে ধান সিদ্ধ করা, সমস্ত গ্রামে অনেক কাজবাজি থাকে, এইভাবে শেয়ার করতে পারবো না বন্ধুরা। তো আমরা এই প্রায় চলে এসেছি। তো আজকে কিছু কথা, নিজের কথা শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করো।